গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সবাই মিলে বলো আমাকে হ্যাপি বার্থডে। আজকে আমার জন্মদিন, ঠিক আছে? সবাই যারা বড় তারা আমাকে আশীর্বাদ করো, যারা ছোট তারা আমাকে শুভেচ্ছা জানাও। সবাই মিলে আমরা যেন ভালো থাকি, আমরা যেন এই চ্যানেলের মধ্যে আমরা যেন একটা আত্মীয় মতন হই, সবাই খুব ভালো মনের হই, সবাই খুব ভালো মানুষ হই, মানুষের মানে হিংসা না করি, আমাদের মধ্যে যেন কোনো রকম হিংসাবোধ না থাকে, আমাদের মধ্যে যেন কোনো রকম রজগুণ তমগুণ না থাকে, থাকবে কিন্তু যেন সেগুলোকে আমরা দেখতে শিখি এবং সেগুলোকে নিয়ে সেগুলোকে কাটতে কাটতে যেন রাস্তা চলতে পারি। এই জন্মদিনে আমার আজকে তোমাদের জন্য এবং সবার জন্য, আমার নিজের জন্য এই কামনাই আমি নিজে থেকে করছি। সেদিন তোমরা আবার কনফিউজ হয়ে যেও না, কারণ সেই দিন যেদিন কালী পুজো ছিল সেদিন ছিল আমার জন্মতিথি, অর্থাৎ আমি যেদিন জন্মেছিলাম সেদিন কালী পুজো ছিল, কার্তিক মাস ছিল, রাত্রির বেলায় ঘোর অমাবস্যার সময় আমার জন্ম হয়েছিল। তারিখটা ছিল 3 নভেম্বর। এইবারে কি হয়েছে, কালী পুজোটা আগে হয়ে গেছে কিন্তু 3 নভেম্বরটা পরে এসছে, তো সেটা আমার তিথি ছিল আর এটা আমার ডেট। তো সেই জন্য ডেট ওয়াইজ আজকে আমার টুডে ইজ মাই বার্থডে। আমি জন্মেছিলাম আর এরপর আমি আরও 1 বছর এগিয়ে গেলাম। কোন দিকে? আমি মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেলাম, মৃত্যুর রাস্তায়। দারুণ ব্যাপার। তো আমি সেজেছি, রোজই আমি সেজেই বসি অবশ্য। তো শাড়ি পরেছি, আমি শাড়ি পরতে পারি না, আমাকে একজন শাড়ি পরিয়ে দিল, কারণ শাড়ি পরি না বলে শাড়ি পরতে পারি না। দেখো শাড়িটা নতুন শাড়ি একজন গিফট করেছিল, সেইটা আমি পরেছি, খুব ভালো লাগছে। শাড়িটার সঙ্গে ব্লাউজটা নিজেই ম্যাচ করে পরেছি, কারণ কি শাড়ির মধ্যে যে এই যে গোল্ডেন ভাবটা রয়েছে এটার জন্য আমি এটা পরেছি। এই দেখো গোল্ডেন ভাবটা দেখতে পাচ্ছ, গোল্ডেন ভাবটা দেখতে পাবো না, এই যে এগুলো সবই গোল্ডেন, এগুলো এখানে দেখা যাচ্ছে না। তো গোল্ডেন ভাবটার জন্য আমি এই গোল্ডেন এটা পরেছি। এটার সঙ্গে এটা নয়, এটা ব্লাউজ আলাদা, কিন্তু করা হয়নি, যাই হোক ইচ্ছাটা ছিল করি আমি। তো আজকে আমার জন্মদিন, আমি একটু পরে আমার ছেলে কেক এনে পাঠিয়েছে আমাকে, আমি কেক কাটবো, এই করবো। তারপরে আজকে সবাই খুব খুশি, সবাই আমাকে উইশ করেছে। যারা আমাকে উইশ করেছো তাদের ফেসবুকের কেউ যদি এখানে থাকো, সবাইকে আমার বিনম্র কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তোমরা আমাকে এই তুচ্ছ মানুষটাকে যে একটু আমাকে ইয়ে করেছো, তার জন্য আমি খুব খুশি। সোজা কথা এটাই। তো আজকে কি বলবো, আজকে তো কোনো বইঠই নিয়ে বসিনি, না গীতা, না কথামৃত, না অন্য কিছু। আজকে আসলে এই একটু আশীর্বাদ নিতে গেছিলাম এদিক ওদিক বড়দের কাছে, তো সেই জন্য এখানেই গেছিলাম, দূরে কোথাও বাড়ি থেকে বেরোবো এটা তো তোমরা ভেবো না। তো যাই হোক, বাড়ির মধ্যে, আমি বাড়ি থেকে বেরোতে ভালোবাসি না। তো যাই হোক আমি গেছিলাম, তার জন্য আমি তৈয়ারি ছিলাম না যে আমি কি বলবো, কি বলা যায়, কী নিয়ে বলা যায়। আজকে আমার জন্মদিন, সবাই ভালো থাক, সবাই এই যে আমার পরিবারটা আরও বড় হোক, আরও সুন্দর হোক, এই পরিবারে যেন কেউ হিংসা না করে, যেন সবাইকে ভীষণ ভালোবাসে, আমরা একটা সুন্দর পরিবার হয়ে এগিয়ে যাই। এটা আমি সবার কাছে আজকের দিনে একটা রিকোয়েস্ট বলতে পারো আমার, তোমাদের সবার কাছে, যে তোমরা সবাই এই পরিবারটাকে নিজের মতন যদি ভাবো,
এবং কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা যদি আমি কী নিয়ে কথা বলবো কারুর মনে থাকে সেটা, বা যদি কেউ কোনো কারুর অভিজ্ঞতা শেয়ার করতে পারো, বা হয় না অনেক সময় যে তোমার মনে হলো যে এই তোমার কোনো একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা ছোট করে বললে, সেই ঘটনাটা আমি এখানে বললাম, এরমভাবে আর কি। তো সেটাও বলতে পারো কীভাবে তোমরা, তোমাদের মাথায় যদি আসে যে কিভাবে কি বললে বেশ জিনিসটা হয়, ভালো হয় আর কি আরও, সেইটাই। এমনি তো গীতা পড়বই, গীতার কথাও হবে, সবই তো গীতায় লেখা আছে, খুশির দিনও লেখা আছে, আর সবই লেখা আছে। তো সেইটাই আর কি আমি বলবো যে তোমরা যদি এরকম কিছু বলো ভালো লাগবে। আর কেউ যেন আমার পরিবারে যারা রয়েছে তারা হীনমন্যতায়, ইনসিকিউরিটি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কেউ ভুগবে না বলে আমি চাইবো, কারণ ভুগছো অনেকে, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে তোমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে তোমাদের মধ্যে অনেকের। তো সেটা যেন না থাকে, সব কিছু উড়িয়ে দাও, উড়িয়ে দেওয়ার ক্ষমতাই তো তোমার মধ্যে আছে, আর সেই জন্যই তো তুমি শ্রেষ্ঠ। সেই ক্ষমতা তোমার মধ্যে আছে যে তুমি উড়িয়ে দিতে পারো সেই জিনিসটাকে। যেমন যেমন ওই যে কী বলেছিলাম কালকে, যে আনন্দ, শুধু আনন্দ, তার মানে কি দুঃখ আসবে না, তার মানে কি হতাশা আসবে না, তার মানে কি কোনো দিন আমি ভেঙে পড়বো না, তার মানে কি ভেঙে পড়ার মতো কোনো ঘটনা আমার জীবনে ঘটবে না। না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আমি যদি নিজের ব্রেনকে বুঝিয়ে দিই, বোঝাতে সক্ষম হয়ে যাই, কনভিন্স করতে সক্ষম হয়ে যাই, বুঝতে পারছো? ইফ আই কনভিন্সড মাই ব্রেন যে দেয়ার ইজ নো সরো, দেয়ার ইজ নো ডিপ্রেশন, স্ট্রেস, দিজ আর জাস্ট আ ওয়ার্ড, এইভাবে দেখি, তাহলে আমার লাইফে কোনো দিন ওইগুলো আসবে না। কালকে আমার এক বন্ধু লিখেছেন যে অত কি সহজ, সাফারিং ব্যাপারটা লিখেছেন, যে আনন্দটা কি মানে সাফারিংকে সরিয়ে দেওয়া সহজ না, এরকম কিছু একটা লিখেছেন তিনি আর কি। ঠিক আছে, তো এই জীবনে সহজ বলে ওরকম কিছু নেই যে এটা সহজ ওটা সহজ নয়। আমি অঙ্ক পারিনি, তো আমার কাছে অঙ্কটা কঠিন, কিন্তু আমি স্ফুলিঙ্গ, আমি চাইলে তোমার জিঘাংসার অন্তরাত্মা অন্তর প্রবাহকে পুড়িয়ে খাক করতে পারি। এই যে কবিতার ভাষা, হ্যাঁ হঠাৎ করে বললাম তো, এটাই বললাম, এই যে কবিতার ভাষা, কবিতা লেখা, কবিতা করছি, এটা আবার তোমার কাছে কঠিন হবে যে অঙ্ক পারো, তার মাথায় ঢুকলো না কি বললাম, কিন্তু আমি তো ঠিকই বললাম, আমি ভুল কিছু বলিনি, তাই না? বুঝতে পারছো জিনিসটা? খুব সহজ করে নাও জিনিসটা। আমি অঙ্কে গড়লাম, মাথা ঢোকে না, আমার অনেকক্ষণ টাইম লাগে, সময় লাগে অঙ্কটা বুঝতে, কিন্তু এরকম একটা কোনো লেখা আমার বুঝতে টাইম লাগে না। ইংলিশ হোক, কাব্যকে করা, বা ধরো বইও আনিনি, কোনো বই নেই, খুব অসুবিধা, কি বোঝাবো, বইগুলো উঠিয়ে দিয়েছি। বা ধরো আমি মনে করে বলছি, বা ধরো রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের একটা গান মনে করছি, তাড়াতাড়ি মনে না করলে তোমরা আবার চলে যাবে ইয়ে করে। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও। না না, এটা না, এটা না। আচ্ছা, অন্য একটা গান, অন্য একটা গান, এটা তো ঠিক আছে। আচ্ছা, আমার সকল রসের ধারাই হোক। আমার সকল রসের ধারা তোমাতে আজি হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে যাগুক হরস তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে। এর যে গভীর নিহিত মানে, যে ঈশ্বরের প্রতি যে আমার যা কিছু সব তোমার। একবার যদি তুমি নিত্যানন্দ হয়ে তাকে সব দিয়ে দাও, তাহলে তোমার কোনো চিন্তা নেই। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরস। এই তো একই কথা কালকে আমি বলেছি। এই কথাটাই তো আমি বোঝাতে চাইছি, যে এত আনন্দকে তুমি নেবে। অ্যালগোরিদম, ফেসবুক যেমন অ্যালগোরিদম, তুমি যেটা খুঁজবে, যেটাতে লাইক করবে, যেটাতে কমেন্ট করবে, সেটাই বারবার তোমাকে দেখাবে। জীবনটা ওই রকমই অ্যালগোরিদম। তুমি যা চাইবে, তুমি সাফারিং চাইবে, এই যে বলছো সাফারিং না, সাফারিং তো যাবে না, সাফারিং তো হ্যান, সাফারিং, এতবার সাফারিং কথাটা তুমি বলেছো, খুব তাড়াতাড়ি তোমাকেই সাফারিং পড়ে, হয় তুমি পড়ে আছো বা পড়তে হবে আবার। বলোই না কষ্ট, কথাগুলো কষ্ট, বেদনা, যন্ত্রণা উচ্চারণই করো না। উচ্চারণে না 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 না, তার জন্যই তো ধ্যান, তার জন্যই তো ধ্যান, তার জন্যই তো নাম। নামে কি হবে? যদি ধরো আমি শম্ভো সদাশিব বলছি, শম্ভো সদাশিব, শম্ভো সদাশিব, শম্ভো সদাশিব, আমার কান শুনছে শম্ভো সদাশিব, আমার ব্রেন শুনছে, ব্রেনে যাচ্ছে শম্ভো সদাশিব, শম্ভো সদাশিব, শম্ভো সদাশিব, জোরে জোরে আমি বলে যাচ্ছি। যখনই একটা বাজে চিন্তা আসছে, কিছু হচ্ছে, শম্ভো সদাশিব, শম্ভো সদা মহাদেব, এই যে ডাক। দেখো তুমি, তাকাও তুমি, কোথায় আছো তুমি? আমি জানি না কিছু, সব তুমি দেখো, সব তুমি, সব তুমি। আমি জানি না, এই জীবন আমি আসিনি বলে মাকে আমি আসবো, আমাকে বার কর, আমি বলিনি আমার মা বাবা যে আছে তাদেরকে। তুমি এনেছো, দেখো তুমি। আমি এরকমভাবে বলবো, আমি যা চাইবো তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। তুমি খারাপ চাইলে, নোংরা চাইলে, অস্বস্তি চাইলে, অসুবিধা চাইলে তাই পাবে। তুমি আনন্দ চাইলে, তুমি ভালোবাসা চাইলে, তুমি প্রেম চাইলে, তুমি তাই পাবে। তোমাকে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। থাক না সে ডাক গলায় গাথা মালার ফুলে, ডাক 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 ফিরে ফিরে, ডাক দেখি রে পরাণ খুলে, ডাক 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 ফিরে ফিরে, সে ডাক বেড়াক বলে বলে, সে ডাক সুধা
সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক সুধা জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে। সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে। সাত সকালে, সাত সকাল মানে কখন? ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে ওঠো, ব্রহ্ম মুহূর্তে জাগো, ব্রহ্ম মুহূর্তে তাকে ডাকো। সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে। নয়ন্তরে ডাকুক তারে শ্রবণ রূপ পথের ধারে, নয়ন্তরে ডাকুক তারে শ্রবণ রূপ পথের ধারে। ডাকো ডাকো ডাকো, ডাকার মতো ডাকলে সে না সাড়া দিয়ে পারবে না। দেখবো কেমন রসে ভুলে ডাক 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 ফিরে ফিরে, ডাক দেখি রে পরাণ খুলে, ডাক 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 ফিরে ফিরে। দেখবো কেমন রসে ভুলে ডাক 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 ফিরে ফিরে, ডাক দেখি রে পরাণ খুলে, ডাক 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 ফিরে ফিরে। কোথায় সাফার, কোথায় কি মনেই থাকবে না, মনেই থাকবে না। তুমি যদি চাও, তুমি যা চাইবে তুমি তাই পাবে। তোমাকে চাওয়ার মতো চাইতে হবে। এ বন্ধু, তুমি চাওয়ার মতো চাও, দেখো তোমার চাওয়াতে যেন ভুল না হয়ে যায়। তুমি চাও, দেখো ঠিক দেবে সে, সে দেওয়ার জন্যই তো বসে আছে গো। ধরো গো তাকে, ধরো। ধরো। এসব কথা বলতে শুরু করলেই ঘিরে ধরে। সুখের কান্না এক নামেই হবে। যদি সত্যি ধরতে না, এসব কথা আসতো না। শত দুঃখ তো থাকবেই। জীবন যুদ্ধ করেই তো বেরিয়েছো। মাতৃগর্ভ থেকে যে তুমি বেরিয়েছো, সেখানে তোমাকে যুদ্ধ করতে হয়েছে। তার আগে তোমাকে যুদ্ধ করতে হয়েছে 84টা যোনি পার হয়ে তুমি এসেছো। কি না কোথাও তোমার শুভ কাজ ছিল, তাই এই মানুষ রূপে শেষ জন্মে এসে দাঁড়িয়েছো। যদি তোমার কর্ম ঠিক না হয়, আবার তুমি ফিরে যাবে ওই 84 জনির পিছনে। আবার 84 জনির পর আবার মানুষ হবে। বুঝতে পারছো? তাই দ্বিধায় থেকো না। আছে সে, তাকে ডাকো, তাকে ধরো। पकड़ो उसको। बैठे हैं तुम्हारे लिए, वो आए हैं तुम्हारे लिए। तुमको पैदा किया है, हम सबको पैदा किया है, ये नेचर को उगाया है जिसने, वो बैठे हैं तुम्हारे लिए।
एक बार तो बुलाओ उसको, एक बार तो डाको ताके। आहा তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়। না, এই গানটা ঠিক মানাচ্ছে না। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। হৃদয়ে আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয়ে আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তার সাথে, একলা পথে চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো, এই তো তার ছোঁয়া। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তার একটু কথা, তার একটু ছোঁয়া শুনলে আহা প্রেম, প্রেমে পড়ো, তোমরা প্রেমে পড়ো, ঈশ্বরের সঙ্গে প্রেমে পড়ো, তাহলে বুঝবে আহা আহা কি জিনিস। আহা শম্ভো সদাশিব। যার যেটা, কেউ রাধা বলতে পারো, রাধা 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 রাধা, কেউ কৃষ্ণ বলতে পারো, কেউ রাম বলতে পারো, হে রাম 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 রাম, যার যেটা ইচ্ছা বলে ডাকো, আকুল হয়ে ডাকো, আকুল হয়ে ডাকো। দেখবে সে সাড়া না দিয়ে পারবে না। এই অকুল সংসারে, এই অকুল সংসারে এমন নাকুল করে কে আমার
যারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কেঁদে ফেলবো আমি, আর পারবো না। তো ডাকো, কোনো কিচ্ছু নেই, যা তুমি চাইবে তাই হবে, শুধু তার কাছে চাও, চাওয়াটা ঠিক মতো চাইতে হবে। তুমি গাড়ি চাইলে, গাড়ি তো দিল, পা ভেঙে দিল, তখন তুমি বললে আরে আমি এবার গাড়ি চড়তে পারছি না। আমি বললে তুমি তো গাড়ি চাইছিলে, তুমি তো আর বলোনি যে আমার সুস্থ রাখো। গাড়ি চাইলে গাড়ি দিয়ে দিল, পেট্রোল দেবার পয়সা দিল না, তাই না? তো চাওয়াটা ঠিক চাইতে হবে বাবু, তুমি যেতে একবার দেখো, তারপর ছেড়ে তো দেখো। বলা তোমার দায়িত্ব, তুমি আমাকে এনেছো, আমি আসিনি। আমি জানতাম না কি 84 লক্ষ না কি লক্ষ না কক্ষ, আমি কিচ্ছু জানতাম না, মায়ের কক্ষ না 84 লক্ষ, আমার জানার দরকার নেই। আমি এসেছি, আমি এইভাবে থাকতে চাই, তোমাকে এইভাবে রাখতে হবে, দায় তোমার, তুমি এনেছো, তাই ডিম্যান্ড আমার, আমি থাকবো এইভাবে। আমি কেন এইভাবে ইয়ের মতো দয়া করো সব সময়? কিসের দয়া? আমি কি বলেছি আসবো? আমি যদি বলতাম আমাকে আনতেই হবে আনতেই হবে আনতেই হবে, তখন তুমি আনলে, তখন এবার আমি কি বলে, তখন তুমি বলতে পারো ভাই তুমি বলেছিলে, আমি তো চাইনি, তুমি এসেছো, এবার তুমি দেখে নাও। না, আমি কিচ্ছু জানি না আগে কি হয়ে গেছে, কি 84 লক্ষ জনিতে ছিলাম, কোন পাখি না আরশোলা না টিকটিকি না কে আমায় থেঁতলে মেরেছে, আমি জানি না ভাই। এখন যে আমি বাবা মা দ্বারা যে যখনই আমি এসেছি, তখনকার কথা তো জানি না। এই যে জন্মটায় আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধিতে আমি বুঝছি, আমি এসেছি, আমাকে একদম বিন্দাস রাজ রানী করে রাখো, একদম রানীর মতন মৃত্যু হবে আমার, একদম সুন্দর মৃত্যু, মোক্ষ লাভ এখনই হয়ে যাবে। মোক্ষ লাভ মানে কি সেইটা বুঝতে হবে। মৃত্যুর পর কোনো মোক্ষ লাভ হয় না। মোক্ষ লাভ মানে ফ্রিডম, স্বাধীনতা, সেইটা বুঝতে হবে। তো এটা হচ্ছে কথা। আজকে এইটুকুই থাক। আজকে আমি এখন একটু ছেলেদের সঙ্গে আনন্দ করব। তোমরা সবাই ভালো থেকো। আমার গলাতে যেও না, আমার হারমোনিয়াম এই দেখো এখানেই রয়েছে হারমোনিয়াম, দেখো আওয়াজ অনেক সমস্যা হারমোনিয়ামটা, এখানেই হারমোনিয়াম রয়েছে কিন্তু রেওয়াজ হয় না, আর বহুকাল ছাড়া হয়ে গেছে, গলাটা খারাপ, কিছু মনে করো না, গাইলাম, ক্ষমা ঘেন্না করে দাও, আর একটু কষ্ট করে শুনে নিও। তোমরা তো বন্ধুই, তোমরা তো ভালো মানুষ, ঠিক আছে? তাহলে দেখো, একটু চেষ্টা করে ডাকো, একটু নিশ্চয়ই কিছু না কিছু সাউন্ড তো পাবেই। এত লোক, এত তারাই চাইছে যে আমরা ডাকি, আমরা এটা বলি ওটা বলি, যেমন মারা চায়। দেখবে আমার ছেলে বড় ছোট দুজনেই তো, ছোটটা তো অনেকটা পরে হয়েছে, বড়োর কথা বলছি, যখন আমি চাকরি বাকরি করতে যেতাম এইসব, তো আমার বড় ছেলে না কোনদিন চুরি করে খেত না। আমি ওকে বলতাম তুই একটু চুরি করে খাস না কেন, চুরি করে খাবি। চিন্তা করুন, আমি মা হয়ে ছেলেকে শেখাচ্ছি চুরি করে খাবি, কেমন আর লাগতো? চুরি করে খায় না কোনো দিন, বেশ একটু ধরা পড়বে চুরি করে খাই, বকবো টকবো, চুরি করে খায় না। তো বাচ্চা যদি দুষ্টুমি না করে না, সেটাও কিন্তু কখনো মাদের মনে হয় দুষ্টুমি করলে পারে,
একটু বকবো, একটু দেখবো, একটু বেশি কেয়ার নেব, সব যদি আপনা আপনি করে ফেলে তো মায়ের ভালো লাগবে না। এই যে আমার সবেতেই আমি আমার করি, আর কি করব, অন্য আর কি বলবো, আর কার বাচ্চা দিয়ে বলতে যাবো, দিয়ে মার খাবো নাকি? ওই জন্য আমার বাচ্চা দিয়ে বলি। তো বড়টা তো খুব দুষ্টু ছিল, দুষ্টু মানে ভীষণ দুরন্ত দুরন্ত দুষ্টু, দুরন্ত, বাপরে বাপ, ঝড় ছিল একটা, দুরন্ত। ও তো দুরন্ত করতো, কিন্তু আমার সামনে আবার করতো না। দাদু বাড়ি গেলে করতো, এখানে গেলে করতো, ওখানে গেলে করতো, স্কুলে করতো, এইসব করতো, তো হতো সে একরকম। আবার সেরকম পড়াশোনা কোনো দিন বেশি শেখাতে বেগ পেতেই হয়নি। আমি নিজেই অবাক হয়েছি, বাবা এই তো ফটাফট শিখেই যাচ্ছে, শেখাবো একটা বেশ, দিদিগিরি, দাদাগিরি, মাগিরি, বাবাগিরি হয় না সবার একটা, তো মাগিরি ফলাবো, সব শিখে গেছে, কী করে জানি না। তো যাই হোক, এই রকম আর কি। তা ভগবানের কাছে একটুখানি, ভগবানও চায় যে একটু ডাকুক, একটু করুক, একটু বলুক আমাকে, দেখো তুমি, একটু বলুক, চায়, মারা যেমন চায় ওরকম চায়, মা ওই রকমই তো ব্যাপারটা। এবার তুমি মা মানলে না, বন্ধু মানলে না, কি মানলে, সেরকম খুব সোজা ব্যাপারটা, খুব সিম্পল ব্যাপারটা। তুমি যত সিম্পল থাকবে, যত সরল থাকবে, তত তোমাকে সে ইয়ে করবে। আর তুমি যদি খুব নিজেকে গম্ভীর করে রাখো, না বললে কি হবে, জীবনটা খুব কঠিন, অত সহজ নয়, ওটা তুমি করে রেখেছো, তুমি তোমার ভেতরটা কঠিন করে রেখেছো, তুমি তোমার ভেতরটা তুমি কঠিন করে রেখেছো, কেউ অন্য কারুর দায় পড়েনি। তুমি সোজা সরল হয়ে যাও, একদম সরলতা, একদম সোজা সরল, অ্যাজ ইট ইজ। দেখো কত ফুর্তি লাগে তখন, ফুরফুর করবে একদম। আসবে নাকি বিপদ অমুক, আমার কি আসেনি? তখন আমি গান গেয়েছি, ঘোর বিপদে আমি ঘোর গান গেয়েছি। শুধু ওই যে কি যেন গানটা গাইতাম, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্তনা, দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জোটে, নিজের মল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, বহিতে পারি শক্তি যেন রয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই ছিল আমার তখনকার গান। আরেকটা হচ্ছে, সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের সাফারিংস, হতাশ কে বলল নয়, কে বলল জীবন সুন্দর, কে? সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা, সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা। এই ছিল আমার এই দুটো গান, রোজ গাইতাম, আর মানে গায়ের রোম খাড়া হয়ে যেত একদম, আর তারপরে চোখ দিয়ে জল বেরোতো, তারপর আবার শক্তি ফিরে পেতাম। সহজ করে নাও, সহজ করো।
তাহলে আজ চলি, তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, আবার কাল আসবো, ঠিক আছে? আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে শাড়ি পরতে পারলাম, বুঝেছো? তাহলে আসলাম, টাটা, খুব ভালো থেকো, গুড নাইট, শুভকামনা রইল সবার জন্য। তোমরাও আর যেন এই পরিবারটা একটা সুন্দর পরিবার হয়, ঈর্ষাহীন, দ্বেষহীন, সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ যেন আমাদের একটা সংসার গড়ে ওঠে, ঈশ্বরের ভক্তি যোগে, জ্ঞান যোগে, দার্শনিক বাবা দর্শন যুগে যোগে সব কিছু নিয়ে কোনো হতাশা নয়, কোনো কিছু কি বলবো, দ্বিধা নয়, শুধু হ্যাঁ হবে, চলো করব, ফুর্তি করব, আমরা একদম চলো ফুর্তি করো। হর হর মহাদেব, শিব শম্ভো।